এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়াকে 8 উইকেটে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো ওমান্স এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা ক্রিকেট টিম, মানে শ্রীলঙ্কা নারী ক্রিকেট টিম। শ্রীলঙ্কার মেয়েরা হলো এশিয়া কাপের চ্যাম্পিয়ন, কিন্তু বাংলাদেশের দাদারা তাদের বাপকে ছেড়ে এবার নতুন মাকে খুঁজে পেলো। প্রথমে ইন্ডিয়া ব্যাট করে 165 রান সংগ্রহ করে 166 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কারে। সেই রান চেঞ্জ করে 18 ওভার 4 বলে শ্রীলঙ্কা, তাদের 2 উইকেট যায়। দুইটা ব্যাটসম্যান নিয়ে একবারে পতাই দিয়েছে ইন্ডিয়ারে। একটাই দেখছি 61, একটাই দেখছি 69 রান করছে। তোমরা যে বাপ ধরো সেই বাপই তোমাকে এবার ধোকা দিতেছে। এবার যাক, তোমরা নতুন মা খুঁজে পাইছো, নতুন মা তোমাকে চ্যাম্পিয়ন করছে, আমরা খুশি হয়েছি, তোমরা খুশি হয়েছো, এতেই সবার খুশি। ছি দাদা, তুমি এমন স্বভাবের আমি তো জানতাম না। শ্রীলঙ্কার প্লেয়াররা ইন্ডিয়ার প্লেয়ারের মুতায় ফেলেছে, তুমি কেমনে জানলা? তোমার কি আশেপাশে টুকি মারার স্বভাব আছে নাকি? আমি আগেই বলছিলাম এটা হারবে। তারা দুইটা সেক্টরে টি-20 ওয়ার্ল্ড কাপ পুরুষ আর একটা লিজেন্ড লিগ ওয়ার্ল্ড কাপ, সেটাও জিতছে। এখন হলো ওমান্স এশিয়া কাপের ফাইনাল হচ্ছে ইন্ডিয়া। ফাইনাল ওঠার পরে তাদের যে দর্শকরা এত ফালাইছে, কিছু কিছু আর কিছু কিছু ইউটিউবার আছে, মানে ইন্ডিয়া এবার কাপ নিবে, কাপ কেউ ফিরাইতে পারবে না। আর দাদা, আমরা যে সে কাপ ফাইনাল হারবো তুমি কেমনে জানলা? তুমি কি আগে থেকে কোনো কল কপ জানাচ্ছিলা নাকি? আর দাদা, এটা তুমি ঠিক কইছাও যে আমরা এবার যে কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতেছি, দুইটা তো চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন টপিক কেমন হয় তোমরা কোনদিন দেখছাও না? আর দাদা, আমাকে দেশের ইউটিউবার গুলো লাফানের অকাদ আছে, তোমাকে তো হেডাও নাই। আমরা জানি আমাকে জিতে পারে কি জিতবে, 2বার চ্যাম্পিয়ন হয়েছে, তোমাকে তো সেই অকাদও নাই যে আশা করবে আমাকে জিতবে। পরের মা পরের বাপ ওগুলাটা ধরবে। ইন্ডিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন পুরুষ দল কিন্তু বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, তারা হেরে গেল শ্রীলঙ্কা নারী দলের কাছে। সি 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 সি, তকমাটা কই রইল? বিশ্ব চ্যাম্পিয়নে পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়নে তকমাটা তো রাখলো না মেয়েরা। তুমি এই কথাটা ঠিক কইছো যে ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু মেয়েরা সেই চ্যাম্পিয়নের খেতাবটা রাখতে পারলো না। কিন্তু দাদা, ফাইনাল তো খেলছে, তোমাদের তো সেই অকাতটুকু নাই, ন্যূনতম অকাতটুকু নাই যে ফাইনাল খেলবা। তোমরা ফের তো পরের মা বাপ এইসব নিয়ে টানটানি করো, এগো নিয়ে লাফাও। আমরা নিজেদের অকাদে খেলি, নিজেরা জিতি। 2টা চ্যাম্পিয়ন আমাদের দেশ এবার, কিন্তু মেয়েরা পারলো না, তাতে কিছু যায় আসে না। পরের বার চেষ্টা করবে, পরের বার অবশ্যই পারবে। দাদারা কষ্ট নিয়েন না, আসেন বুকে আসেন। আপনাদের অবস্থা আমাদের অবস্থা সেম ক্যাটাগরি, আসেন বুকে আসেন, আপনাদের নিয়ে একটু দুঃখ প্রকাশ করি। ছি দাদা, তোমরা আর আমরা সেম ক্যাটাগরি তুমি কি করে বললা? তোমার তো ন্যূনতম লজ্জাটুকুই নাই। আমাদের দেশে সব রকমের ট্রফি আছে, সব আইসিসি ট্রফি আছে, তোমাদের দেশে কি আছে? ট্রফি না পেতে পেতে তোমাদের লজ্জা শরম সব ধুলাই মিশে গেছে। হ্যাঁ দাদা, টুর্নামেন্টের ফাইনাল আসছি, দুঃখ তো প্রকাশ করতেই পারি, কিন্তু দাদা আমাদের তো দুঃখই নাই, প্রকাশ করব কি? আমাদের ঘরে 2টা ট্রফি আছে, একটা টি-20 বিশ্বকাপ আর একটা লেজেন্ড বিশ্বকাপ। কিন্তু দাদা, আমরা তো সেই 2টা ট্রফি দেখে মনকে সান্ত্বনা দিতে পারি যে এবার হয়নি তো কি হয়েছে, পরের বার আরো ট্রফি হবে। কিন্তু দাদা, তোমরা কি দেখে সান্ত্বনা দেবে নিজের মনকে? ও পরের দেশকে দেখে, অন্যকে দেখে, তোমার মা বাবা খুঁজে তারা যদি জিতে তাতেই তোমাদের শান্তি নাকি? ও ঠিক আছে, করতে পারো, তোমাদের তো এটাই অকার, তার বেশি তো কিছু নাই। যথেষ্ট পরিমাণ শ্রীলঙ্কা ভালো খেলছে, শ্রীলঙ্কা ভালো খেললে চ্যাম্পিয়ন হয়েছে, এটা আপনার মানতে হবে। শ্রীলঙ্কার নারীরা চমৎকার লেভেলে ফাইট করছে এবং তারা হইলো আত্মবিশ্বাস নিয়ে খেলছে। আমরা চ্যাম্পিয়ন হইতে আসছি, তারা আত্মবিশ্বাস নিয়ে আসছে দেখি আজকে চ্যাম্পিয়ন হয়েছে। কেন দাদা, আত্মবিশ্বাস নিয়ে না খেললেও আর ফাইট না করলেও কি চ্যাম্পিয়ন হওয়া যায় নাকি? সেটা তো আমি জানতাম না। ও তোমরা তো ওটাতেই বিশ্বাসী, কারণ তোমরা ফাইট করতেও জানো না, তোমার কোনো আত্মবিশ্বাসও নাই। তোমরা জানো খালি পরের বছর হবে। হ্যাঁ দাদা, শ্রীলঙ্কা যথেষ্ট পরিমাণে ভালো খেলছে, নিজেদের খেলা দেখিয়ে ইন্ডিয়াকে হারায় নিজেদের ট্রফি নিজেদের ঘরে করে নিছে। কিন্তু দাদা, তারা তো পরের উপরে ভরসা করেনি। তোমরা দাদা কবে ট্রফি নিবা? সব দিন কি পরের উপর ভরসা করবা? তোমাদের ট্রফির আশায় তো আমরাও থাকি।